কারণ ওরা হিন্দি গান শিখেছে, হিন্দি ভজন শিখেছে। যে বাড়ি ছেলে মেয়েরা নজরুল গীতি শেখে তারা এসে মঞ্চে দাঁড়িয়ে নজরুল গীতি গায়। সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সখী সে হরি কেমন বল। এটা কেউ গাইছে। যে বাড়ি ছেলে মেয়েরা রবীন্দ্রসঙ্গীত গায় তারা এসে আবার গায়, এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো। কোন বাড়ির ছেলে মেয়েরা আধুনিক গানও শিখেছে, তারা এসে সেটাও গায়, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। এই এতগুলো যে গান হলো, এই গ্রামের শেষে একদম গ্রামের শেষ প্রান্তে ৩-৪টে বৈষ্ণব বাড়ি আছে। তাদের বাড়ির ছেলে মেয়েরা তো এই গান গাইবে না, তারা এসে মাইকের সামনে বসে তারা তবলা নেয় না, তারা শিখল নিয়ে গায়। অবতারের সার গোড়ায় অবতার, কেন না চিনিলে তার, করি নিরেবাস গেল না পিয়াস, আপন কর্ম ফেরে। আচ্ছা বলুন, এই যে এত রকমের যে গান হলো প্রথম থেকে যারা যারা গাইলো, আর সবার শেষে গিয়ে যে গানটা হলো, এই সবগুলো গান কি এক হয়ে গেল? এক নয়। কেন? পৃথিবীতে সঙ্গীতের মতো কোনো বিদ্যা নেই। ন বিদ্যা সঙ্গীতা পরা, তাহলে সঙ্গীতের মতো কোনো বিদ্যা নেই, এটা যেমন ঠিক ঠিক তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক। কীর্তন হলো এমন এক ধরনের সঙ্গীত যা অন্য কোনো গানের সঙ্গে যার তুলনা চলে না। যদি বলেন কেন? কীর্তন হচ্ছে একমাত্র সঙ্গীত যা দিয়ে সরাসরি ঈশ্বরের সান্নিধ্য লাভ করা যায়। সেটা যে যেমন ভাবে পারবে গাইবে, ভুল গাক, ঠিক গাক, সুরে গাক, বেসুরে গাক, ঈশ্বরের নাম, ঈশ্বরের গুণকীর্তন বদনে উচ্চারণ করবা মাত্র তার কৃপা লাভ হয়। এটাই বাকি গানের সঙ্গে কীর্তনের তফাৎ। শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সে জানে ভকতি রস সার, গৌরাঙ্গ মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তা। এরপরে বৈষ্ণব মহাজন লিখছেন, কি লিখলেন তাকিয়ে দেখুন। বলি যে গৌরাঙ্গের যে গৌরাঙ্গের নাম লয়, ও গোতা তার হয় কৃষ্ণ প্রেমোদয়, যে গৌরাঙ্গে যে গৌরাঙ্গে যে গৌরাঙ্গে তার নয়
কৃষ্ণ প্রেম তারে মুই যাও বলি হারি তারে মুই যাও বলি হারি অবতারে মই যাও বলি হারি তারে গৌরাঙ্গ গুণতে ঝুরে নিত্য লীলা নিত্য লীলা তাহে স্ফুরে সেজন ভক্তি অধিকারী সেজন ভক্তি অধিকারী ওগো সেজন ভক্তি অধিকারী সেজন ভক্তি আমার গৌর জানলে সব জানা হলো আমার গৌর জানলে সব জানা হলো ওগো শাস্ত্র জানলে যা না হলো আমার গৌর জানলে তাই জানা হলো ওগো শাস্ত্র জানলে বলি ধরো গৌরের চরণ ধরো গৌরী জানলে সব জানা মোদের আর কোনো ক্ষতি নাই ভাই গৌরী জানলে সব জানা যদি ভব সিন্ধু পার হইতে চাও মন গৌরী জানলে সব জানা মোদের আর কোনো গতি নাই ভাই গৌরী জানলে সব জানা ওইরা গৌর চরণ সম্মান বিনা গৌরী জানলে সব জানা মোদের আর কোনো গতি নাই ভাই গৌরী জানলে সব জানা বলি ধরো গৌরের চরণ ধরো ওগো সেজন ভক্তি অধিকারী সেজন ভক্তি অধিকারী আজ থেকে 540 বছর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিয়েছে যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দেয় তাহলে মহাপ্রভুর আবির্ভাব হবে দোল পূর্ণিমার দিন এই যে কদিন পরে আসছে দোল পূর্ণিমার দিন এলেন কেন অন্যদিন আসতে পারলেন না যে কোনো একটা দিন এলেই তো হতো মনে রাখবেন দোল পূর্ণিমার আগের দিন একটা উৎসব হয় গ্রাম বাংলার ঘরে ঘরে ওকে বুড়ির ঘর পোড়ানো বলা হয় কেউ কেউ বলে চাচড়ি কেউ বলে নেড়া পোড়া বেশ সাজি টাজি আগুন ধরানো কিন্তু উৎসবটার আসল নাম হচ্ছে হোলি এই হোলি নামটা কেন এসেছে
হিরণ্যকশিপুর একটা বোন ছিল, যে বোনটার নাম ছিল হোলিকা। এই হিরণ্যকশিপুর বোন হোলিকা ব্রহ্মার কাছ থেকে বর প্রাপ্ত হয়েছিলেন যে আমার অঙ্গে কোনোদিন আগুনের তাপ লাগবে না। এই যে বর প্রাপ্ত হয়েছেন, তা হিরণ্যকশিপু প্রহ্লাদকে মারবার চেষ্টা করছেন, মারবার। তো নিজের বোনকে ডাক দিয়ে বলছেন, তুই তো আমার মায়ের পেটের বোন, তাহলে একটা কাজ কর, তুই একটু প্রহ্লাদকে মারার জন্য সাহায্য কর, আমি তোর বড় ভাই না। বলে কি করতে হবে আমায় বল। বলে তুই প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনের মধ্যে গিয়ে বসবি। তা তোর তো ব্রহ্মার আশীর্বাদ আছে, তোর গায়ে আগুন লাগবে না, কিন্তু আমার ছেলের তো নেই। তা তুই বসে থাকবি, আমার ছেলে পুড়ে মরবে, তুই বেরিয়ে আসবি। আমার ছেলেও মরে গেল, প্রতিশোধ নেওয়া হয়ে গেল, আমার ঝামেলাও মিটে গেল। এখন কথা হচ্ছে, আপনি যদি ভগবানকে কষ্ট দেন, ভগবান সহ্য করতে পারে, কিন্তু কেউ যদি ভগবানের ভক্তকে কষ্ট দেয়, সেটা ভগবান সহ্য করতে পারবে না। নিজ নিন্দা কৃষ্ণ সহিবানে পারে, কৃষ্ণ নিন্দা আস্তে। নিজ নিন্দা কৃষ্ণ সহিবানে পারে, ভক্ত নিন্দা কৃষ্ণ সহিবানে না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়। তাই হোলিকা গিয়ে প্রহ্লাদকে কোলের মধ্যে করে নিয়ে বসে পড়েছে। আর এই যে বসে পড়লো, কোথায় গিয়ে বসলো? আগুনের মধ্যে গিয়ে বসেছে। আর এই যে আগুনের মধ্যে গিয়ে বসেছে, যখন কৃষ্ণ ভক্তের গায়ে তাপ লেগেছে, এইটা লাগা মাত্র আশীর্বাদটা অভিশাপে রূপান্তরিত হলো। যখনই আশীর্বাদটা অভিশাপে রূপান্তরিত হলো, হিরণ্যকশিপুর বোনের গায়ে আগুনটা লেগে গেল, প্রহ্লাদের গায়ে আগুন লাগলো না। ও পুড়ে মরল, প্রহ্লাদ অক্ষত অবস্থায় থাকে। এই যে পুড়ে মরল, প্রহ্লাদ যে অক্ষত হয়ে থাকলো, তাহলে যেহেতু হিরণ্যকশিপুর বোন হচ্ছে রাক্ষস, অশুভ শক্তি, তাই অশুভ শক্তিকে বিনাশ করবার জন্য ওই দিনটাকে হোলি উৎসব বা হোলিকা উৎসব বা নেড়ার ঘর পড়া বলে পালন করা হয় এখনো পর্যন্ত। তবে কিছু কিছু মানুষকে আমি দেখি আমাদের মেদিনীপুরের দিকে, ওই চাঁচড়িতে আগুন দেয়, তার মধ্যে আবার আলু দিয়ে দেয়, আলু পুড়ে খাবে। মানে অশুভ শক্তিটা পুড়ে গেলেও মানে ওটা যেন আমার মধ্যে থেকে না যায়, যেন ভালো করে ঢুকে বসে রয়ে যায়। মানে আলুটা তো খাবো কামড় দিয়ে, হ্যাঁ, ব্যাপারটা রয়ে যায়। আর তারপরের দিন দোল উৎসব পালন হয় কি জন্য না, বৃন্দাবনে বোঝো মায়েরা গিয়ে মা যশোদাকে একটা নালিশ জানিয়েছে। মা কি নালিশ? একটা কথা শোনো, তোমার ছেলেটা সব ভালো, কৃষ্ণ দেখতে ভালো, শুনতে ভালো, ভালো বাঁশি বাজায়, বেশ সোনার গয়না টয়না পরে, বড় লোকের ছেলে। আমরা যখন মণি চুরি করে আনতে বলি এনে দেয়, সব ঠিক আছে, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? তোমার ছেলের গায়ের রংটা ভালো না, এইটা একটু আমাদের মন খারাপ। এত ভালো একটা ছেলের জন্ম দিলে একটু ফর্সা ছেলের জন্ম দিতে পারলে না, বেশ ফর্সা হতো। তো মায়ের মনে একটু দুঃখ হয়েছে যে আমার ছেলের সব ভালো, ছেলেটা আমার ফর্সা নয়, একটু কালো হয়েছে। তা কি করবো? তো বোঝগোপীরা বলছে, তুমি যদি চাও তাহলে আমাদের যার যে রং পছন্দ, মানে যে রঙে আমরা কৃষ্ণকে দেখতে চাই, আমরা সেই রঙে ওকে রাঙিয়ে দেব। ওই বৃন্দাবনে বোঝগোপীদের মনের ইচ্ছা পূরণ করবার জন্য বোঝগোপীগণ যার যে রং ভালো লাগে সেই রং গোবিন্দের অঙ্গে দিয়েছেন। আর সেই রং গোবিন্দের অঙ্গে দিয়েছেন বলে সেই দিনটাকে দোল উৎসব বলে পালন করা হয় আজও পর্যন্ত। দোল তো শুধু আমরা পালন করি না, বাঙালিরা দোল সবাই পালন করে, গোটা ভারতবর্ষের মানুষ। আর মহাপ্রভু দোলের দিন কেন এসেছেন? মহাপ্রভু দোলের দিন এসেছেন তার সব থেকে বড় কারণ হচ্ছে, যখন মানুষের জীবনে নতুন রং লাগে এই দোল পূর্ণিমা। হ্যাঁ, ঠিক আছে। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। যখন মানুষের জীবনে নতুন রং লাগে, তাহলে দোলে যখন কেউ রং খেলে সেই সময় তো তার রংটা বাইরে লাগে, দেহের ভেতরে লাগে। কি দেহের ভেতরে নতুন একটা রং দিতে হবে, তাহলে অন্তরের পরিবর্তন হবে না। দেহের মধ্যে যে রং লাগে সেই রংটা কি রং? সেই রংটা হচ্ছে হরি নামের রং, যা মহাপ্রভু নিয়ে এসেছেন আমাদের চর্চা।
আজ পর্যন্ত পৃথিবীতে যা কেউ কোনোদিন কাউকে দিল না, যা কেউ কোনোদিন কারো কাছে প্রচার করলো না, চৈতন্য মহাপ্রভু সেইটা এনে আমাদের সামনে দাঁড় করিয়েছে। হ্যাঁ, যারা দীঘা গিয়েছেন, পুরীতে গিয়েছেন, দীঘাতে গেলে দেখবেন সমুদ্রের ঢেউতে যখন গা ভাসিয়ে দেয়, ঢেউয়ে ঝাঁপ দিয়ে পড়লে সমুদ্রের ঢেউটা ধাক্কা দিয়ে আপনাকে পাড়ে পৌঁছে দেয়। কিন্তু চৈতন্য মহাপ্রভুর প্রেমের ঢেউটা এমনই, কেউ যদি একবার ওতে গা ভাসায় সে আর এই সংসার রূপী পাড়ে ভেসে আসে না, মহাপ্রভুর চরণের দিকে টানা হয়ে চলছে। বৈষ্ণব মহাজন লিখছেন, দেখুন, গৌর প্রেম গৌর প্রেম রসার নবে। হ্যালো 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 জয়নিতাই উলুধ্বনি হৃদয় গৌর হরি হরি। গৌর প্রেম রসার নবে। সে তরঙ্গে যেবা ডুবে। ও গো গৌর প্রেম রাজা আমার গোরা আমার গোরা আমার গোরা। ও গো গৌর প্রেম রাজা অগসে তরঙ্গে অগসে তরঙ্গে দেবা ডোবে। সে রাধা মাধব অন্তরঙ্গ, সে রাধা মাধব অন্তরঙ্গ। অগসে রাধা মাধব অন্তরঙ্গ, হে রাধা মাধব অন্তরঙ্গ। তোমরা গৃহে বাপনেতে থাকো, শুধু হা গৌরাঙ্গ বলে ডাকো। শুধু গৌরাঙ্গ বলে ডাকো। গৃহে বাপনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো। গৃহে বনেতে থাকো,
ঠাকুর নরোত্তম মাগে তার সঙ্গ 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 আমি এক মুখে বলতে নারি 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 আমার গৌর গোবিন্দের লীলা মাধুরী আমি এক মুখে বলতে নারি আমি যতবার বলি ততবার হারি এক মুখে বলতে নারি বলি যাই রে প্রেমের বলি হারি এক মুখে বলতে নারি আমি এক মুখে বলবো কত এক মুখে বলতে নারি আমি যদি বা বলি বছর শত এক মুখে বলতে নারি আমার গৌর গোবিন্দের লীলা মাধুরী গাই গৌর হইল। গৌর গোবিন্দের লীলামা এক মুখে বলতে নারি এক মুখে বলিতে নারি ঠাকুর নরোত্তম মাগে তার সঙ্গ ঠাকুর নরোত্তম মগে তার সঙ্গ গৌর প্রেম রসার নবে যে বা ডুবে সে তরঙ্গে সে রাধা মাধব অন্তরঙ্গ অন্তরঙ্গ গৃহে বা বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো ঠাকুর নরোত্তম মাগে তার সঙ্গ ঠাকুর নরোত্তম মগে তার সঙ্গ ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনলাম। দেখবেন কীর্তনের মাঝে যখন আমরা কীর্তন শোনার জন্য গিয়ে বসি, যিনি কীর্তন গান করেন তাকে আমরা অনেক সময় তিনি যেখানে যে বাসায় বা যে ঘরে রয়েছেন সেখানে গিয়েও বলি, অনেক সময় আসরেও একটু ইঙ্গিত দিয়ে দেই। অনেক অনেক কমিটি আছে ঘরে গিয়েও বলে দাদা কি বলে একটু তত্ত্ব কথা বলবেন। হ্যাঁ আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে আমরা যে সঙ্গে সঙ্গে প্রচার করলাম যে তত্ত্ব কথা বলবেন, তত্ত্ব কথা আমরা কেউ জানি না। যারা আমরা ভগবানের মন্দিরে গিয়ে প্রণাম করছি ভগবানকে যে কৃষ্ণ আমাকে কৃপা করো, রাধে আমাকে দয়া করো বলি না, কৃষ্ণ যদি কাউকে কৃপা করে দেয় এ সংসারে সে আর থাকতে পারবে না, সে বেরিয়ে চলে যাবে। ও আমাদের বলাই সার হবে, ভগবান জীবনেও করবে না। ভগবানের তো একটা ভয় আছে নাকি? সবাই যদি আমার কৃপা পেয়ে সবাই যদি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায় তাহলে বাড়ি ঘরগুলোতে থাকবে কারা? কৃষ্ণ কৃপা পেলে কেউ সংসারে থাকতে পারে? কৃষ্ণ কৃপা হলে কেউ বউ ছেলে মেয়ে নিয়ে ঘর করতে পারে? কৃষ্ণ কৃপা যাদের হয়েছে সকলে ঘরে সাধু হয়ে ঘরের বাইরে চলে গিয়েছে, কেউ থাকবে না। ঠিক ঠিক এমনি তত্ত্ব কথা আমরা কেউ জানি না। আমরা যেগুলো হরিবাসরে দাঁড়িয়ে চিৎকার করে প্রচার করি একে বলে তথ্য, তত্ত্ব নয়। তত্ত্ব জেনেছিল ব্যাসদেবের ছেলে সুখদেব, সে তো সংসারই করে। মায়ের পেট থেকে পড়ে উলঙ্গ হয়ে হাঁটতে হাঁটতে সোজা সামনের দিকে বেরিয়ে চলে যাচ্ছে। পরীক্ষিত মহারাজের মৃত্যু ভয় দূর হয়ে গিয়েছিল যার মুখের হরি কথা শুনে, সেই হচ্ছে তত্ত্ব। আর যেগুলো আমরা দাঁড়িয়ে প্রচার করছি এ তত্ত্ব নয়, এ হচ্ছে তথ্য। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়
সব সময়ের জন্য জানবেন মানুষের জীবনের ইচ্ছে অনেক। আমার অনেক বড় স্বপ্ন, গাড়ি করব, বাড়ি করব, সব কিছু স্বপ্ন, কিন্তু পূরণ করবার মালিক হচ্ছে সে। যতটুকু পূরণ করতে চাইবে ওইটুকুই পূরণ হবে, বাকিটা আমি যতই আচর কামড় করি পূরণের জায়গায় কোনোদিন গিয়ে পৌঁছাতে পারবো না। তা যদি হতো তাহলে লটারির টিকিট সবাই কাটছে, টাকা সবার লেগে যেত, যে কোনো একজনের লাগবে। কার লাগবে? তিনি যাকে মনে করাবেন যে ওর লাগুক, লাগবে তারই, বাকিদের টাকা সব নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনি আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ পুরাইলে জীবের বাঞ্ছা করে। আশ্চর্য কি, বাংলায় একটা কথা আছে দেখবেন, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। আচ্ছা, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, তাহলে এই কথার অর্থ হচ্ছে কেউ যদি মুচি ঘরের ছেলে হয়, ও যদি কৃষ্ণ ভজন করে, তাহলে ও দুম করে একবারে বামুন হয়ে পড়বে, পৈতে টৈতে নিয়ে একদম যজমান বাড়ি করে পুজো করতে চলে যাবে নাকি? মুচি কোনোদিন ভট্টাচ হবে না, মুচি মুচিই থাকে। আর যে ভট্টাচ ঘরে জন্ম নিয়েছে যদি কৃষ্ণ ভজন নাও করে, প্রত্যেক দিন সকাল দুপুর বিকেল সন্ধ্যে একাদশী অমাবস্যা পূর্ণিমা প্রত্যেক দিন যদি চিংড়ি মাছ কিনে খায়, তবুও মুচি হবে না, ও বামুন বামুনই থাকবে। তাহলে তফাৎ কি হবে? ওর প্রমোশন হবে না, ওর ডিমোশন হয়ে যাবে। যারা শিক্ষা দীক্ষার ঘরে গিয়েছে তাদের নামের পরে দীক্ষা নেওয়ার পরে নামের পদবিটা পাল্টে যায়। গোপাল কৃষ্ণ পাল ছিল, যদি সাধুগুরু বৈষ্ণব চরণে আশ্রয় হয় আর পাল থাকবে না, তখন দাস হয়ে যাবে। তাই এ দাস মানে কি চড়াম করে লাভ দিয়ে যাতে উঠে যাবে নাকি? তা না, গোবিন্দ চরণের দাস, মহাপ্রভুর চরণের দাসত্ব স্বীকার করেছে তবে সে দাস। এইবার দাসত্ব স্বীকার করবার পর, এই দাসত্ব ভাব অন্তরে আনার পর, সে যদি তার চরণ সেবা করবার অধিকার অর্জন করে, তখন সে হবে দাস অধিকারী। এমনি এমনি হবে না, আপনি চাইলেই পারেন না, তার জন্য আপনাকে অনেকটা পরিশ্রম করতে হবে। যার জীবনে যত পরিশ্রম বেশি, তার জীবনে তত সফলতাও বেশি। যার জীবনে যত পরিশ্রম কম, তার জীবনের সফলতা তত কম। সাধনা করলে তবে ফল পাওয়া যায়, সাধনা না করলে ফল পাওয়া যায় না। তাহলে এখন কথা হলো, যারা আসরে বসে কীর্তন শুনছে, তাহলে কমিটির ছেলেরা তো প্রত্যেকের বাড়ির সামনে সামনে পুরো গ্রামে মাইক দিয়েছে। তাহলে যারা ঘরে বসে আছে, এই আসরে বসা মানুষগুলো তো চিন্তা করলে করতেই পারতো, আমি এখানে বসে কেন শুনবো, ঘরে গিয়ে পাখার হাওয়ায় শুনতে শুনতে মাদুরে শুয়েও থাকবো, কীর্তনও শুনবো। আসরে বসে শুনতে হবে কেন? ঘরে গিয়ে শুনলেই তো হয়, মাইক তো দিয়েছে। বলেন না, হবে না। কেন হবে না? টিভিতে সিনেমা সিরিয়ালে গঙ্গা দেখা যায়, কিন্তু কেউ যদি মনে করে টিভিতে যে গঙ্গাটা দেখা যাচ্ছে, টিভির সামনে গিয়ে টিভির মধ্যে হাত ঢুকিয়ে টিভির থেকে গঙ্গার জল একটু মাথায় নেব, হবে কি? টিভির গঙ্গা দেখা যায়, টিভির গঙ্গার জল মাথায় নেওয়া যায় না। হরিনাম সংকীর্তন বাড়িতে বসে মাইকে শোনা যায়। কীর্তনের ফল লাভ করতে গেলে বাসরে এসে বসতে হয়, তা না হলে কি করে পাবে? মানুষের জীবনে প্রত্যেকটি জীব সব সময়ের জন্য জানতে হয়, স্থাবর বিংশতি লক্ষঞ্চ নবলক্ষঞ্চ জলজা, কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ 10 লক্ষঞ্চ অন্নজা, পশুর নাঞ্চ 30 লক্ষঞ্চ চতুর্লক্ষঞ্চ মানবা। 80 লক্ষ জনই ভ্রমণ করে 4 লক্ষ বার এই মানব জন্ম পেয়েছি। যতবার জন্ম হয়েছে ভগবানকে একটা কথাই দিয়ে এসেছি, প্রভু আমি যাব, তোমার নাম করব, তোমার সেবা করব, তোমার জন্য এই দেহটা উৎসর্গ করব। আর যতবার এইখানে এসে বললাম, আমি একবারও দেয়া কথা রাখিনি, প্রত্যেকবারই আমি ভগবানের সঙ্গে 2 নম্বরই করেছি। একবার, দুবার, 3 বার, 4 বারের বার ছেলেটা জন্ম হলো বটে, একটা হাত লুলো হলো, মানে ঠুটো। বাবা মায়েরা মন্দিরে হতে দিয়ে কাঁদছে, আমার ছেলের হাতটা কেন ঠুটো হলো?
ভগবান বলে আমি ওকে ভাগ চাষ করার জন্য জমি দিয়েছিলাম, ও জমিটা পরিষ্কার রাখেনি, তাই আর জমি দেইনি, কেড়ে নিয়েছি। জন্মাবার পর ছেলেটা বোবা হয়েছে, কথা বলতে পারে না। কেন? বলে এর আগে অনেকবার জন্ম দিয়েছি, প্রত্যেকবারই আমাকে কথা দিয়েছে আমি বদনে তোমার নাম গাইব, প্রত্যেকবারই চিটিংবাজি করেছি, একবার দুবার তিনবার। তাই এবারে এমন ব্যবস্থা করে দিয়েছি জীবনে আর নাম গাওয়া তো দূরে থাক, কারোর সঙ্গে কথাই বলতে পারবে না। সব সময়ের জন্য জানবেন ঈশ্বর যাকে কৃপা করবে, ঈশ্বরের কৃপা সবাই পায় না। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন ঈশ্বর সবার মধ্যে আছেন, কিন্তু ঈশ্বরের মধ্যে সবাই নাই। ঈশ্বরের মধ্যে সবাই যদি থাকতো তাহলে আমায় বলতে পারেন যে কুম্ভ মেলায় এত মানুষে স্নান করতে গিয়েছে, কোটি কোটি মানুষ, তারা জায়গা না পেয়ে যেখানে সরকার ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে, কিছু নিরীহ মানুষ সেই ব্যারিকেডের পাশে শুয়েছিল, ঘুমোচ্ছিল, জায়গা পায় নাই বলে। কিছু মানুষ সেই স্নানের দিনে ব্যারিকেডটা ভেঙে নির্লজ্জ পাষণ্ড পশুর মতো সেই ঘুমিয়ে থাকা মানুষগুলোকে পায়ে পিষে মেরে দিয়েছে। এটা ঈশ্বরকে দোষ দিলে হবে না, এটা মানুষের অন্তরটা পাশবিক অন্তর, মানবিক নয়। ঈশ্বর গঙ্গা স্নানে দেহ পবিত্র হয়, মন পবিত্র হয়। পাপ কিন্তু দেহ করে না, পাপ কিন্তু মন করে। তাই সবার আগে নিজের মনটাকে পরিবর্তন করতে হয়। এই ডায়মন্ড হারবারের গঙ্গা, বাবুঘাটের গঙ্গাতে ডুব দিলে কোনোদিনের জন্য মন পবিত্র হবে না। গোটা ভারতবর্ষের জনসংখ্যা 140 কোটি, কুম্ভ মেলায় স্নান করতে গেছে 60 কোটি। 60 কোটি লোক স্নান করে যদি সব স্বর্গে চলে যায়, স্বর্গে জায়গা আছে বসতে দেওয়া? কোথা বসবে? তাহলে তো দেবতাগুলোকে খেদি দিয়ে ওখানে বসতে হয়, ওদেরই জায়গা নাই। 60 কোটি লোক সবাই চান করছে, সবাই মুক্তি পাবে, পাবে না। দেহ পবিত্র হয়েছে, মন পবিত্র হয় না। মন যদি পবিত্র করতে হয় নয়নের জলের গঙ্গাতে ডুব দিতে হবে, চোখের জলে মুখ ভেসে সেই গঙ্গায় ডুব দিতে হয়, তবে তো অন্তর পবিত্র হয়, না হলে কোনোদিন পবিত্র হয়। কোনো আসামি যদি অন্যায় করে, কেউ যদি কোনো ছোট অপরাধ করে, তাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গিয়ে একটা জায়গায় রাখে, জায়গাটার নাম হচ্ছে জেল। জেলের বাংলা কথা হচ্ছে সংশোধনাগার। তোমার হৃদয়কে সংশোধন করবার জন্য তোমাকে ঢুকিয়ে রাখা হয়েছে, দেহ সংশোধনের জন্য নয়, মনটাকে সংশোধন করবার জন্য। মন সংশোধন হয়ে গেলে এই অন্যায় তুমি আর করবে না, কিন্তু দেহ সংশোধন হলে তুমি আবার ঘুরে করতে পারো। ঠিক সেই রকম একজন মানুষ দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিছানায় গিয়ে শুয়েছে, ভগবানের নামটা গাইছে, ঘুমের মধ্যে প্রাণটা চলে গেল, এটাও মরণ। আর একজন লোক 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরে না, এটাও জীবন। এ জীবনের কি দাম আছে? যে জীবনে সংসারের সুখ শান্তি দুঃখ কষ্ট সবকিছু তোমার থেকে দূরে গেল, সেই জীবনের মূল্য কি? চলো আমরা বলতে গিয়ে বলবো, আমি যে কথাটা শুরুতে বলেছিলাম, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। হরিসভায় বসে আমরা সকলে সাধু গুরু বৈষ্ণব সমীপে জ্ঞানী গুণী পণ্ডিত সমাজে আমাদের আস্বাদিত গীত লীলা মাধুর্য যা পরিবেশন হবে এই জায়গায়, পরম কৃষ্ণ ভক্ত কৃষ্ণ অনুরাগী ভক্তের কথা শুনবো। পরম কৃষ্ণ ভক্ত প্রেমানন্দের পুনর্জন্ম। আমি একটুখানি বলে নেই, প্রেমানন্দের বাড়ি ছিল বর্তমান কাশীধামের মেধাগ্রাম বলে একটা জায়গা। কাশীতে কে আছে? দেবাদিদেব মহাদেব। এই কাশীধামের পাশে ছোট একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে মেধাগ্রাম। প্রেমানন্দের বাবার নাম হরিদাস, মায়ের নাম সুদেবী। প্রেমানন্দের বাবা প্রেমানন্দকে গিয়ে বলছে, হ্যাঁ রে প্রেমানন্দ, বড় হয়ে কি হতে চাস? প্রেমানন্দ বলে, বাবা আমি বড় হয়ে পণ্ডিত হতে চাই। তাই? তাহলে পণ্ডিত হতে গেলে তোকে তো পড়াশোনা করতে হবে। হ্যাঁ, কোথায় পড়াশোনা করবো? চল আমার সঙ্গে আয়। গুরুদেবের আশ্রমে নিয়ে যাচ্ছে প্রেমানন্দ। প্রেমানন্দের গুরুদেবকে
প্রেমানন্দের গুরুদেব ওই কাশীধামের রামানন্দ স্বামী, প্রেমানন্দের গুরুদেব রামানন্দ স্বামী দাঁড়িয়ে যাচ্ছে, প্রেমানন্দ গিয়ে গুরুদেবকে প্রণাম করছে, করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, জয় গুরু জয়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়, তুমি মাতা তুমি পিতা, হরি হরি হরি, করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, জয় গুরু জয়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়, করতালি, আস্তে একটু হাত তোলা যায়, বাহ একটু তালি দেওয়া যায়, করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, জয় গুরু জয়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়, ধ্বনি হরি হরি তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়, তুমি চন্দ্র তুমি সূর্য, পরম আশ্রয় গুরুদেব পরম আশ্রয়, তুমি চন্দ্র তুমি সূর্য, পরম আশ্রয় গুরুদেব পরম আশ্রয়, তুমি ভক্তি তুমি মুক্তি, তুমি ভক্তি তুমি মুক্তি, তুমি ভক্তি তুমি মুক্তি, তুমি ভক্তি তুমি মুক্তি, তুমি জগৎময়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়, গুরু তুমি মাতা তুমি পিতা গুরুদেব, তুমি মাতা তুমি গুরুদেব, তুমি মাতা তুমি গুরুদেব, গুরুদেব তুমি সর্বময়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ, গুরবে নমঃ নমঃ। প্রেমানন্দ যে গুরুদেবকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে, গুরুদেব প্রেমানন্দকে বুকে জড়িয়ে ধরেছে, আরে প্রেমানন্দ তুই যে আমার সামনে বসে এত ভালো ভালো কথাগুলো আমায় বললি, সত্যি কথা বলতো বাবা, কে তোকে শিখিয়েছে? তুই তো ছোট ছোট এত কঠিন কঠিন কথাগুলো তুই বললি কি করে? কে শিখিয়েছে? তোর বাবা? না না। তোর মা? না না। তাহলে কে? তোর দাদু? না না। তোর ঠাম্মা? না না। তাহলে কে শিখায়? আগে গুরুদেব, আমি যে আপনার সামনে বসে কথাগুলো বলেছি না, এই কথা আমাকে কেউ শিখিয়ে দেয়নি, আপনাকে দেখে আমার বড় ভালো লেগেছে, তাই অন্তর থেকে বলেছি। যাহাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব তাকে করিবে প্রণাম।
প্রেমানন্দ গুরুদেবকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে। গুরুদেব প্রেমানন্দকে বলছে, বাবা এই আশ্রম তো তোমার বাড়ি নয় যে টাইমে টাইমে খাওয়া খাবে আর ঘুমিয়ে থাকবে। এখানে থাকতে গেলে কাজ করতে হবে। কি কাজ? যেই বলেছে এখানে থাকতে গেলে কাজ করতে হবে। প্রেমানন্দ যখন এই কথা বলেছে, গুরুদেব বলছে কি কাজ করতে পারবি?